ছুঁড়িকে রোজা লেগে গেছে, ওইটা পর ঘরে ছুঁড়ি আর মানে ওর বেটি, ওকে রোজা লেগে গেছে, এই লেগে বহুকে রোজা লাগেনি, ওটা পরের বেটি কিনা, ওকে রোজা লাগেনি, ছুঁড়িকে হাত কমজোর ছেলে পরবর্তী থেকে সুখ নাই ছুঁড়ির হাত, তাহলে এরকম তার লেগে ওকে কিছু বলবে না, বৌমাকে কিছু বলা যাবে না। আসসালামু আলাইকুম। আমি আছি ইয়াতে মেঝেলি, না কিছু কয়নি। ঠিক আছে, কি হয়েছে? টাকা তো পরশু 50,000 নিয়ে গেছে। আচ্ছা, আমি ভোরে আসবো। আমি ও টাকা ওর জানে না কোনটা আছে, আমি আসছি 10টাতে আসবো বাড়ি, 10:30টাতে। ঠিক আছে। একটু অসুবিধা আছে, যার কারণে টাকার বাইরে থেকে দরকার পড়ে গেছে। তো এইরকম সমস্যা যখন হয়ে যায়, তখন এবার বিকেল বেলাতে শাশুড়িকে রোজা লেগে গেল, ওরকে রোজা লেগেছে, বউটাকে রোজা লাগে না, তো থালি খেনটা কেউ দিয়ে, একটা ঝাড়টা কেউ দিয়ে, রান্না পাখানে কেউ একটা হাত বাড়িয়ে দিলে, সবাই মিলে যদি করে তো সবার একটা ভালো লাগবে কিনা। কিন্তু এক এক বাড়ির সিদ্ধান্ত আছে কি ওই বহুতে করবে। এবার ওই সময়তে তখন বউটার মন রেগে যায়, রানতে রানতে এদিকে ছেলেটা কাঁদছে, তাও ধরার মতন জি চাহে না, রোজা লেগে গেছে। 3টা ছোট ছোট বাচ্চা, রান্না বাড়া করতে করতে ইফতারির সময় ওখানেই হয়ে গেল। আখের গোড়াতে কত ইফতারির কাদার হয় না, আমরা ইফতারি করি, অনেক সময়তে ইফতারির আমরা ইজ্জত করতে জানি না। শুনেন, কিছু গেলা তো অভ্যাসই খারাপ আমাদের মধ্যে আছে। কিছু গেল লোকের কি এমনি বসে বসে ভদর 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 করবে, গল্প করবে, আর 5 মিনিটের 2 মিনিট আগে আসবে, এসে তখন করতে করতে কুলি করতে আর উজু করতে করতে ওখানে আজান হয়ে গেল, তারপরে এসে ইফতারিতে বসবে। এই অভ্যাস ছাড়েন। শোনেন, 10 মিনিট 15 মিনিট আগে ইফতারির সামান নিয়ে আগা দিকে বসে যান। কেন? ওই সময়টাই এমন সমান, ওই সময়টাতে বান্দা যে দোয়া করে আল্লাহ ওই দোয়াটা রদ করে না, আল্লাহ ওই দোয়াটাকে ঘুরাই না। আল্লাহ রাব্বুল আলামিনের ওই সময়তে বান্দার দিকে দেখে, যখন আপনার আমার মতো রোজাদারেরা আগা দিকে প্লেট রেখে দেয়, আর রেখে দিয়ে প্লেটে খাজুর রাখা আছে, ঘুরনি মুড়ি রাখা আছে, সখিরা রাখা আছে, আগা দিকে শরবতের গিলাস রাখা আছে, আর বারবার খাজুরটাকে ভাঙছেন, মুড়ি গেলাকে লাড়ছেন, ঘুরনিটাকে ভাঙছেন, আর সেদিক ওদিক খালিটা লাড়ালাড়ি করছেন। ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাকে ডাক দিয়ে বলেন, রে আমার ফারিস্তারা, একবার এদিকে দেখ, আমার বান্দাদের দিকে দেখ, এরা কি করছে। এরা বলে আল্লাহ ওরা রোজা খুলতে বসেছে। তো কেন খুলে না? ওরা কি খাবার নাই? বলে না, আল্লাহ আগা দিকে সস আছে, আগা দিকে তরমুজ আছে, হাতে হাতে খাজুর লিয়া আছে, সামনে পানি রাখা আছে, কিন্তু তারা খাই না। কেন খাই না? বলে আল্লাহ তোমার হুকুম হয়নি, তুমি যে কয়েছো যে সূর্য ডুববে তাহলে বান্দা তোরা খাবে, তা এই জন্য সূর্য ডুবতে তো বেশি সময় নাই, মাত্র 2 মিনিট আছে, তাই এরা তো 2 মিনিট কেন আগে খেলে কি হলো? বলে না, আল্লাহ তোমার হুকুমের তাবেদার এরা, তোমার হুকুমকে এমন ভাবে পালন করে যে 1 সেকেন্ড আগেও এরা খায় না। আল্লাহ ওই সময়তে ফারিস্তাদেরকে বলেন, রে আমার ফারিস্তা শুন, যেই দিন আমি আদমকে তৈরি করার জন্য তোদের কাছে মাসওয়ারা চেয়েছিলাম, তোদের কাছে আমি আল্লাহ মাসওয়ারা চেয়েছিলাম, আর বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরজে খলিফা, তো সে আমি জমিনের বুকে এই আদমের সন্তান আদমকে আর আদমের সন্তানকে বসাইতে চাই, খলিফা নিযুক্ত করতে চাই। ওই সময়তে তোরা বলেছিলি আল্লাহ এই আদম জাতকে তৈরি করতে হবে না, এরা দুনিয়া
দুনিয়াতে যাবে, এরা ভাইয়ে ভাইয়ে লড়ালড়ি করবে, এরা মাথা ফাটাফাটি করবে, এরা চুরি করবে, এরা ডাকাতি করবে, এরা রাহাজানি করবে, এরা মদ পান করবে। এই জন্য তোরা বলেছিলি যে আমি আল্লাহ এদের তৈরি করতে হবে না। আমি সেই দিন তোদের বলেছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। আমি এটাই জানছিলাম আমার বান্দা গুনাহ করবে, আমার বান্দা তওবাও করবে, আবার বান্দা চুরিও করবে, আমার বান্দা আমার আগা দিকে চোখের পানিও ফেলবে, আমার বান্দা হারামও খাবে, আর আমার বান্দা রোজা করে আমার কাছে ক্ষমার জন্য হাতে খাজুর নিয়ে ইন্তজার করবে। বল এদেরকে আমি আল্লাহ কি বদলা দিব? বলে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ ওই সময়তে বলেন বান্দা, ও আমার ফারিস্তারা রে, তোরা গাওয়া থাক। এই বান্দা দিন সকাল 3টে রাত 3টার সময় খেয়েছে, তো তারা দুপুর থেকেই তার বুক ফেটে যাচ্ছে পিপাসায়, কিন্তু আমার ভয়ে আগাদিকে শরবত ঠান্ডা রাখা আছে, মুখে দেয় না। কিসের জন্য? এরা শুধু মাফের জন্য খাই না। বুকে পেট কামড়াচ্ছে, খাবার অভাব নাই তবু খায় না কেন? শুধু গুনাহ মাফের জন্য, আমার জান্নাতের জন্য। তোরা গাওয়া থাক, আমি আল্লাহ এদেরকে মাফ করে দিলাম, এদের সব গুনাহ মাফ করে দিলাম। আর আমাদের কত অভ্যাস খারাপ যে ইফতারি নিয়ে বসতে চাবো না, মোবাইল নিয়ে বসে থাকবো, ওই সময়খানে মোবাইল দেখবো। হয়েছে না? হয় না? খাস করে যুবকেরা এগুলা করে, বসে বসে মোবাইল দেখবে, এখানে ওখানে আড্ডা মারবে, গল্প করবে, আর করে সময়কে নষ্ট করবে, আর দিয়ে ইফতারির সময়তে এসে দৌড়িয়ে এসে বসবে। না ভাই, না ভাই, একটু আগে 10 মিনিট আগে ওযু করেন, আগা দিকে রেখে দিন, আল্লাহর কাছে দোয়া করেন, মাবুদ মাবুদ শুধু তোমাকে রাজি করার জন্য আগা দিকে রেখে বসে আছি, তোমার দেওয়া হালাল রিজিক রাখা আছে, রিজিক হাওয়া হালাল, হ্যাঁ এই খাবারগুলো সব হালাল, কিন্তু তোমার হুকুমের লেগে আমরা খাই না, আমরা হারাম করে বসে আছি। হ্যাঁ হারাম সম্মানী রুইকা লাভা, হারাম জিনিস তো অন্যদিনও হারাম নাকি? হারাম জিনিস তো অন্য দিনও হারাম। হালাল জিনিস থেকে রুকার নাম হলো রোজা, হালাল জিনিস থেকে রুকার নামই হলো রোজা। ভাত হালাল না হারাম? ভাত হালাল, কিন্তু এই মাসে দুপুরের সময় একটা ভালো তন্দুরুস্ত ভালো মানুষের লেগে হালাল না হারাম? হারাম। হাট্টা গাট্টা একটা জওয়ান লোকের লেগে, যার কোনো অজা নাই, অজুহাত নাই, কোনো বেমার নাই, কোনো অসুবিধা নাই, আর যদি সেই ভাত খায়, এই ভাতটা তার লেগে খাওয়া হবে হারাম, কিন্তু আসলে ভাতের দানাটা হালাল। হালাল কিনা? আর মাগরিব পরে ওই ভাত হয়ে যাবে হালাল। সূর্য ডুবা 1 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটের আগে যদি সূর্য ডুবার 10 সেকেন্ড আগে কেউ খেয়ে নেয়, এটাই হয়ে যাবে হারাম। আর সূর্য 10 সেকেন্ড পরে ডুবার যদি খেয়ে নেয়, এটাই হবে হালাল। নিজের স্ত্রী হালাল না হারাম? টাকা দিয়ে কিনে এনেছি, যখন চাইবো তখন বাহাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতাহারসাকুম আন্না সিতুম, তোমার স্ত্রী হলো তোমার জন্য উর্বর জমি, তুমি যখন চাও যেভাবে চাও তাকে চাষ করো। কিন্তু রোজার মাসে, রোজার অবস্থায় স্ত্রী হালাল না হারাম? স্ত্রী হারাম। গোটে রোজার মাসে হারাম লয়, মেলে গেলে এখনো পণ্ডিত আছে কইছে রোজার মাসে স্ত্রী গোটে মাসি, মানে রোজার মাসে স্ত্রীর সাথে উঠা বসে বন্ধ করে দেয়, অশিক্ষিত যারা। না, খালি দিনে শুনেন, আল্লাহ বলছেন ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ওরে তোরা শুনেলে, তোরা দিনের বেলায় স্ত্রী থেকে বাইচা থাকিস, কিন্তু রাতের বেলায় যখন ইফতারি করে নিলি, তখন থেকে আবার সাহারি খাওয়া অবধি তোর জন্য স্ত্রী হালাল। স্ত্রীর কাছে থাক, তুই মজ মাস্তি কর, তোর স্ত্রী
স্ত্রীর সাথে তুই ব্যবহার কর, তোর লেগে সওয়াব হালাল। তো বন্ধুরা আমার, রোজার অবস্থাতে হালাল জিনিসও হারাম হয়ে যায়। তো বন্ধু, তাহলে আমরা ইফতারি করব, একটু আগে ইফতারি নিয়ে বসবো। আর যেমনি আজান হবে, আর কিছু মানুষ আমরা করি কি, সময় হয়ে গেছে তাও ইফতারিতে লেট করি। শোনেন, বেশি কথা বলবো না, মানুষ যেতে লেছে আপনাকে বেশি, আমি বলেছি 10টা শেষ করে দেবো। এই যে দেখেন 43 হয়ে গেছে, 10 থেকে 15 থেকে 20 মিনিট রুকেন, 2-4টার কথা শুনেন, খুব গুরুত্বপূর্ণ 2-4টা কথা শুনিয়ে দিন। भूली है न मोरी बतिया के, रखी हाँ ख्याल जी, भूली है न मोरी बतिया के, नब्ज के बतिया हर दम याद रखी हाँ तो, उसवातुन हसना का दिल में रखी है जूस्ते जो, नबीज की बतिया हर दम याद रखी हाँ तू, उसवातुन हसना का दिल में रखी है जूस्ते जो, ऐसा न आइडियल मिलल हमके, ऐसा न आइडियल मिलल हमके, रखी है ख्याल जी, हरगिज ना छोड़ी है तो, पंजे गाना नमाज जी, भूली है न हमरी बतिया के। আপনারা কিছুগুলা ওয়াজ আপনারা শুনেছেন, কিছুগুলা মৌলভী সাহেব বিনা তদন্তে বিনা তদন্তর হাদিস শুনিয়ে দেয়। কতদিন জুমাতে আপনারা শুনে হবেন যে রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। বলেন না বলেন, মেলে জন হয়তো শুনেছেন, মেলে যে আউয়ালুহু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন, আখিরুহু ইতকুম মিনান নার। আর কিছুগুলা খাস করে আমাদেরই মধ্যে, মুসলিমের মধ্যে থেকে কিছু মাসলাকান, আমাদের কিছু ইখতিলাফ আছে, ওদের মধ্যে আছে সুদ্ধা, যে ওরা বলে যে রমজানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এইরকম যদি লেখা পান কিনা ওকে ছিঁড়ে ফেলেন, যে প্রথম 10 দিন রাহমাত, আর মধ্যকার 10 দিন হলো মাগফিরাত, আর আখেরের 10 দিন হলো জাহান্নাম থেকে নাজাত। এর মানে যে প্রথম 20 দিন জাহান্নাম থেকে নাজাত নেই নাকি? না ভাই না, এটা ভুল কথা, এটা কোন হাদিস লয়, এটা মওজুবানা কথা। আল্লাহর 30টাই রমজানের মাসের 30টাই দিন হলো রহমতের, 30টাই দিন হলো মাগফিরাতের, আর 30টাই দিন হলো নাজাতের। 30টাই দিন হলো রহমতের, 30টাই দিন হলো। এর মানে যে পয়লা 10 দিন রহমত হয়েছে, তো পিছকে 20 দিন তাহলে রোজাতে আল্লাহর রহমত নেই না, এইরকম কথা লয়। তো এটা বানাওয়াটি কথা। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আমি বলতেছিলাম, তো ইফতারিতে আমরা জেনে বুঝে কি করি, লেট করি। শুনেলেন আল্লাহ পাকের নবী ইফতারির চতে বললেন, যত তাড়াতাড়ি তোমরা যত তাড়াতাড়ি পারো, মানে সময় হতে গেলেই তোমরা কি করো, তাড়াতাড়ি করে ইফতারি করে নাও। যতদিন তোমরা তাড়াতাড়ি এবং সময়ের ওপরে ইফতারি করবে, তোমরা কামিয়াবের পথে থাকবে। ও আমার বন্ধুরা, এতে আল্লাহর রসুল দুখানা কথা বলেছেন, শুনেন। যে তোমরা সাহারি লেটে খাও, ইফতারি তাড়াতাড়ি করো। এই দুটা পয়েন্ট খালি বুঝে নিয়েন। সাহারি লেটে খাও, আর ইফতারি আগে তাড়াতাড়ি করো। কেন? 1 নম্বর বুঝে দেখিয়েন, যে আপনি এইদিকে যখন থেকে খেলেন, আপনাকে সন্ধ্যা অবধি এদিকে না খাওয়ার সময়টা লম্বা আছে। এর লেগে ওদিকে যদি আগে খান তো সময়টা আরো লম্বা হবে। তো ওদিক থেকে যতটা এগিয়ে যায় সময়টা এদিকে এদিকে আপনার
পেটটা এগিয়ে দিবে আপনাকে, আপনার খিদেটা ওদিকে একটু হবে, আপনার সময়টাকে পার করবে। 1 নম্বর। 2 নম্বর হলো কি, যে আপনি যখন সাহারি আগে খেয়ে নেবেন তখন বলছে এখনই তো আধ ঘন্টা আজান হবে না রে, তো একটু শুতি নাকি। যখন আপনি আধ ঘন্টা আগে সাহারি খেয়ে নিলেন, 4টা বেজে 5-7 মিনিট আছে এরকম সাহারির টাইম, এবার আপনি 3:30টাতে আপনার খাওয়া হয়ে গেল, যখন আপনি খেয়ে নিলেন বলছে আধ ঘন্টা আজান হবে না, তো একটু কাইতে হইতে হইতে কিন্তু চিত হয়ে যাবেন, হবেন না? হবেন না? শুই খাওয়া দাওয়া তখন নিন যে আসবে ভাত খাওয়ার পরে নিশার মতন, তা আর কতজন ফজরের নামাজ জামাত পাইবেন না, না তো কতজন মানে নামাজই পড়বে না। এই জন্য আল্লাহ রসুল না সাহারি করে আর আল্লাহ রসুলের নামাজ শুরু করার মধ্যে হাদিসে পাওয়া যাচ্ছে যে 50 আয়াত পড়ার সমান সময় আল্লাহ রসুল রাখতেন। 50-60 আয়াত পড়তে কতক্ষণ লাগে? এতখানি সময়তে আল্লাহ রসুল কি করতেন? পরে এতখানি আগে আল্লাহ রসুল সাহারি খেতেন। এর মানে আপনারা কি করবেন, কিন্তু ইয়ার মানে এটা লয় যে লেট করে দিয়ে কিছু গেলা বাড়ির অভ্যাস আছে খুব খারাপ, খাইবে 3:30 তো উঠাইতে হবে বকে 2টা থেকে, আছে না নাই? কইছে উঠ না রে, সোহরাবের ঘরে গেল, কইছে সোহরাব উঠ সাহারি খেলে। সোহরাব রে, সোহরাব, সোহরাব, খাবার টাইম হয়ে গেছে বেটা, উঠ খেলে। ওখানে গেল, ও রুমে যেতাম গেছে 8 লাখ রে, 8 লাখ রে, 8 লাখ। কি গে, উঠ রে বেটা, উঠ, খাওয়ার টাইম হয়ে গেছে। আচ্ছা উঠছে, কোথা থেকে গেল, ফের 10 মিনিট পার, ফের 10 মিনিট পরে ফের গেছে সোহরাব, মানে আধ ঘন্টা আগে থেকে। আরে আমার এই বাড়িতে দেখতে পাচ্ছি আমার ছোট ভাইয়ের আগে উঠেছে তো ওরকম আধ ঘন্টা